আপু আমাকে 10টা টাকা দেন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। থাকতেও সে কেন মানুষের কাছে হেঁটে হেঁটে ভিক্ষা চাচ্ছ? তার মতো মেয়ে তো সংসার করতে পারে বা সে তো গার্মেন্টসে চাকরি করতে পারে। আপনি এই যে শোনেন, এই মানুষের কাছে ভিক্ষা চাচ্ছেন কেন? আমি কাজকর্ম করতে পারি না, সেই জন্য ছোটবেলা থেকে বান্ধা বাসায় কাজ করছি, এখন আর করি না। না, আপনি তো চাইলে গার্মেন্টস করতে পারেন বা নিজের সংসার করতে পারেন। করিনি তো, সেই জন্য গার্মেন্টস করিনি। এখনকার যুগে বলে পড়ালেখা না করলে গার্মেন্টসে ঢুকতে দেয় না, এটা কোনো কথা? পড়ালেখা ছাড়া দিয়ে কত মানুষ আছে গার্মেন্টসে ঢুকে। পড়াশোনা সারা নেয় না। আচ্ছা, এই যে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চায়, তাই না ঘুরে বাসায় বসে কিছু করতে পারেন বা টুকিটাকি কেন মানুষের কাছে হাত পাতেন? আমি কি করার আছে, সেই জন্য হাত পাইতে ভিক্ষা করে খাইতে আসি। আচ্ছা, আপনি মূলত কি চাচ্ছেন সেটা বলেন। এখন চাচ্ছি যে ভালো একটা দেখে বিয়ে শাদি করুম। আপনার কি আগে পরে কখনো বিয়ে হয়েছিল? হয়েছিল, জামাই ছেড়ে চলে গেছে, একটা মেয়ে হয়ে মারা গেছে, বাচ্চা হয়ে। প্রিয় দর্শক, তার আগেও বিয়ে হয়েছিল বা জামাই ছেড়ে তাকে চলে গেছে, একটা মেয়ে হয়ে মারা গেছে। আসলে কথায় আছে না, আপনাদেরই কথা সেটা, যে হাত পাও থাকতে তুমি কেন এখানে আসো। আমার প্রথম কথাতে হয়তো আপনারা অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু আপনাদের মুখের কথা এটা, যে হাত পাও থাকতে কেন মানুষের কাছে ভিক্ষা চাও। মানুষের সমস্যা না হলে সে কখনো মানুষের দরজায় আসে না বা এই হাত পেতে পেতে ভিক্ষা করে না। আসলে ও চাচ্ছে ওর একটা সুস্থ জীবন বা ভালো থাকতে চায়, কারণ মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট বলতে একটা জিনিস আছে, যেটা ওর লাইফেও হয়েছে। এখন ও চাচ্ছে, কি চাচ্ছ তুমি সেটা বলো। এখন চাইতেছি আমি ভালো করে চলাফেরা করতে, ভালো ভালো এক জায়গায় থাকার জন্য। তুমি কি ব্যবসা করতে চাচ্ছ না বিয়ে করে সংসারী হতে চাচ্ছ? ভালো বিয়ে শাদি করে সংসার করে থাকতে চাইতেছি। তোমাকে কি কখনো বিয়ের প্রস্তাব দিয়েছিল কেউ? দিয়েছিল, কিন্তু আমার ক্যাশ টোকাইতে আছে। তোমার ক্যাশ আছে? প্রিয় দর্শক, বিয়ের নামে যৌতুক চাচ্ছে তাহলে, তাই না? মানে যৌতুক দিতে পারলে তোমাকে বিয়ে করবে? হ্যাঁ। যৌতুক ছাড়া বিয়ে করবে না? না। আচ্ছা, তুমি এত জায়গা থাকতে কেন এই জিয়াদ্দন আসছো সেটা বলো। আসছি যে ভালো দেখে কথাবার্তা বললে দেখি আমারে সহযোগিতা করতে পারেনি, সেজন্য আসছি। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমাদের অনেক মেসেজ দেয়, একটা ভালো মেয়ে চায়, শুধু বৃষ্টিকে বিয়ে করতে চাইলে হবে না। আপনাদের পাশে এরকমও হাজারো নারী আছে যারা অসহায়, তাদের পাশে আপনাদের দাঁড়াতে হবে। শুধু ওই এক বৃষ্টি, এক সুমি, এক তোহাকে নিয়ে পড়ে থাকতে হবে না। এরকম হাজারো বৃষ্টি, হাজারো তোহা আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তাদের মানে একটা স্বাভাবিক জীবন পাওয়ার জন্য। তো আপু, আপনার সাথে কি কেউ আসছে? আমার সাথে আমার বোন আছে, খালতো বোন। আমি এর কাছে থাকি, খাই। হ্যাঁ, আমার জন্য অনেক কষ্ট। দুলাভাই টাকা পয়সা দেয় না, সংসারে অশান্তি লেগে গেছে। মানে আমারে আনছে, আমার জন্য সংসারে অশান্তি লেগে গেছে। তখন আমার বোনে নিয়ে এসে যে ভালো এক জায়গায়